নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে এপ্রিল মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বিএনপি এটা মানে না, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে, এবং বিএনপির যুক্তি হচ্ছে ডিসেম্বরের মধ্যে যে সময়টা আছে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এটা আলোচনা হলে বোঝা যাবে। কেউ কেউ বলেন যে আলোচনা হলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে এগিয়ে আসতে পারে, সরকার এই সময়টা হাতে রেখেই এপ্রিলে দিয়েছে বার্গেনিং করার জন্য। সংস্কারের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে একটা দাবি আছে। বিএনপি ওই দাবিগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তাদের 31 দফা সংস্কার আছে এবং বেশ কিছু সংস্কারে তাদের সাথে সরকার এবং যে বিভিন্ন কমিটির প্রস্তাবিত সংস্কারের সঙ্গে ডিফারেন্সও আছে। এখন সিমিলারিটি ডিফারেন্সেস এগুলোকে এক করতে হবে। যেগুলো সংস্কারের ব্যাপারে সব দল রাজি আছে সেগুলো তো সরকার গত 9 মাসে এটাকে ঘোষণা করে দিতে পারতো, অর্ডিনেন্স করে দিতে পারতো। কিং চার্লসের সাথে বৈঠকটা নিঃসন্দেহে সম্মানজনক বলা যায়, কিন্তু কিং চার্লস তো সরকার প্রধান না, রাষ্ট্রপ্রধান। এবং কিং চার্লস সম্মানজনক, ঠিক আছে, কিন্তু সরকারের সাথে বসার দরকার ছিল। সরকারের সাথে কোনো বৈঠক হয়নি, এবং বৈঠক হবে বলে বলা হয়েছিল, কমিউনিটির সঙ্গে বৈঠক হবে বলে বলা হয়েছিল, প্রোগ্রামে ছিল, কিন্তু কমিউনিটির প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়েছে। শাহগীর বক্স ফারুক সম্বন্ধে বলা হচ্ছে, এবং এটা পত্রপত্রিকা আসছে, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসের বন্ধু দাবি করে তিনি এই দায়িত্ব নিয়েছেন, এবং তিনি কম সংখ্যক লোককে দাওয়াত দিয়েছেন। হাই কমিশন এখানে আরো অনেকের নাম যোগ করেছিল, কিন্তু ওই প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী ফারুক বক নাকি বাতিল করেছেন, এটা বলা হচ্ছে। তিনি এই ব্যাপারে বক্তব্য দেওয়া দরকার, পরিষ্কার করে করা দরকার। হাই কমিশনকে এখানে ভালোভাবে ইনভলভ করা হয়নি বলে বলা হচ্ছে, এবং পত্রপত্রিকা নিউজ এসছে। ইতিমধ্যে আমার দেশ এবং মানবজমিন পত্রিকায় এই নিউজগুলো এসছে। এখানে শাহগীর বক ফারুককে দায়ী করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে কমিউনিটি মিটিংটা কিন্তু হয় নাই, এবং কমিউনিটি মিটিং না হওয়াটা, এটা প্রফেসর ইউনূস হ্যাজ টু শোল্ডার ইট। উনি তো ভালো কিছু এখানে পেতে পারতেন, কিন্তু এই জিনিসটা না হওয়াতে এটা ক্ষতিকর হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিং চার্লসের সাথে বৈঠক ছাড়া যে বৈঠকগুলো হওয়া উচিত ছিল সেটা কনফার্ম না করে সিরাজ হক যারা বলেছেন, আমি তার সঙ্গে একমত, যে দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যাদেরকে সবার সঙ্গে করে এনেছেন, যদি তাদের সবারটাকে কাজে লাগানো না যায়, সেই ক্ষেত্রে তো সিদ্ধান্ত নেওয়া আগে চিন্তা করা দরকার ছিল। আমি তারেক রহমানের সাথে বৈঠকে কি রকম পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন, মানে এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে? তারেক রহমানের সাথে বৈঠক হবে আগামীকালকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের, এবং সকাল 9টা 11টার মধ্যে পর্যন্ত টাইম রাখা হয়েছে। এর মধ্যে টাইম অনুযায়ী তারা দেখা করবেন, কথা বলবেন। সেখানে বাংলাদেশে বর্তমানে যে সংস্কার চলছে, সংস্কার নিয়ে আলোচনা হবে, যে বিচার চলছে, বিচার নিয়ে আলোচনা হবে, এবং নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে এপ্রিল মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বিএনপি এটা মানে না, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে, এবং বিএনপির যুক্তি হচ্ছে ডিসেম্বরের মধ্যে যে সময়টা আছে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এটা আলোচনা হলে বোঝা যাবে। কেউ কেউ বলেন যে আলোচনা হলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে এগিয়ে আসতে পারে, সরকার এই সময়টা হাতে রেখেই এপ্রিলে দিয়েছে বার্গেনিং করার জন্য। এবং ডিসেম্বর হয়তো তখন বিএনপিও হয়তো ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে রাজি হবে, সরকারও এপ্রিল থেকে সরে মাঝামাঝি ফেব্রুয়ারিতে আসতে চাইবে, এরকম শোনা যাচ্ছে। এছাড়া যারা হচ্ছে যে ভুল বোঝা, আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে সবসময় সমাধান হয়। এই জন্য আলোচনার পরে বোঝা যাবে। আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কোনো সময় দেখা যায় আলোচনা ফলপ্রসূ হয়, কোনো সময় দেখা যায় আলোচনা ভেঙেও যায়, কোনো সময় দেখা যায় আলোচনার মধ্যে একটা সাময়িকভাবে সমঝোতা হয়, পরবর্তীতে এটা আবার তারিখ পরিবর্তন বা অ্যাক্ট অফ গড, বন্যা, অনেক ঘটনা, পরীক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু হতে পারে, ফলে এই তারিখ নাও থাকতে পারে। এবং সংস্কারের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে একটা দাবি আছে। বিএনপি ওই দাবিগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তাদের 31 দফা সংস্কার আছে, এবং বেশ কিছু সংস্কারে তাদের সাথে সরকার এবং যে বিভিন্ন কমিটির প্রস্তাবিত সংস্কারের সঙ্গে ডিফারেন্সও আছে। এখন সিমিলারিটি ডিফারেন্সেস এগুলোকে এক করতে হবে। যেগুলো সংস্কারের ব্যাপারে সব দল রাজি আছে সেগুলো তো সরকার গত 9 মাসে এটাকে ঘোষণা করে দিতে পারতো, অর্ডিনেন্স করে দিতে পারতো। যেগুলো শুধু সংসদে পাস করতে হবে সেগুলো ছাড়া আমার মনে হয় সরকারকেও কাজগুলো দেখা দৃশ্যমান করতে হবে। এটা আমাদের দাতা সংস্থাগুলো, আমাদের জনগণ, আমাদের রাজনৈতিক দল, আমাদের স্টেক হোল্ডার এবং যারা আলোচনা করছেন কমিটি, তারাও চাচ্ছেন যে যেগুলো শেষ হয়ে গেছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য। এখন এই মিটিং এর মধ্যে যেটা হবে, জনাব তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস তারা প্রথমে সহকারী নিয়ে মিটিংয়ে বসতে পারেন, এবং শেষের দিকে একান্ত বৈঠকে বসতে পারেন। তো
তো আলোচনাটা ওপেন রাখা হয়েছে, ওপেন এন্ডেড আলোচনা, এবং আলোচনার মধ্যে সবগুলো এজেন্ডাই থাকবে। আমি যে বলেছি 3টা এজেন্ডা মেইনলি, একটা হচ্ছে সংস্কার, একটা বিচার এবং একটা নির্বাচন। হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে একটা সমঝোতার পথ বেরিয়ে আসবে। যদি না হয়, সেটা আমাদের দেশের জন্য এটা ভালো হবে না, ক্ষতির কারণ হিসেবে দাঁড়াবে।